আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে, জয়েন করেছেন। ওকে, আজকে হচ্ছে কি আমাদের এই ওয়ার্কশপের 3 নম্বর ডে, থার্ড ডে। সো আমরা তো আগে 2টা ওয়ার্কশপ এখানে করলাম, তো এখানে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারি। আজকে এখানে আমরা ডকুমেন্টেশন নিয়ে কথা বলবো। ড্রয়িংয়ের মধ্যে উম, কিভাবে এই ডকুমেন্টেশন রেডি করা যায়, এবং নর্মালি যে ডকুমেন্টেশন রেডি করার সময় যে আমরা অ্যানোটেশনগুলো রেডি করি, এটা আসলে কোন কোন প্রসেসের মাধ্যমে এগুলোকে আমরা রেডি করতে পারি। বিলিং ইনফরমেশন মডেলিংয়ের জন্য অ্যাপ্লাই করার জন্য ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। সো এই ডকুমেন্টেশনটা যদি ঠিকভাবে না হয় তাহলে হচ্ছে গিয়ে ওই বিং প্রসেসিংয়ে একটু ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, ওটা, সো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে বেসিক্যালি যেটা আমরা দেখব যে প্রথমত ডকুমেন্টেশন তো অনেকভাবে হইতে পারে। একটা হচ্ছে গিয়ে প্রথমত বিল্ডিংয়ের মধ্যে এই যে প্ল্যান ভিউগুলোকে আমরা তৈরি করতেছি, প্ল্যান ভিউ তৈরি করার সময় এখানে যখন এগুলাকে ফ্লোরগুলোকে রেডি করতেছি, এগুলা যাতে ঠিকভাবে ইনফরমেশনগুলো আমি যদি দিয়ে রাখি, হ্যাঁ, এটা একটা ইস্যু। আর হচ্ছে গিয়ে আমাকে এখানে অনেক প্যারামিটার তৈরি করতে হয়, প্যারামিটারের নামগুলো যাতে আমি ঠিকভাবে দেই ওটা খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে আমাকে এই বিল্ডিংয়ের মডেলিং যেগুলো যখন ওখানে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে তখন এখানে শিডিউলিং তৈরি করতে, শিডিউলিং অ্যাপ্লাই করা লাগে। হ্যাঁ, দেন এগুলোকে এক্সেলে ট্রান্সফার করতে হয়, এবং চাইলে ওই শিডিউলগুলো আমি সরাসরি শিটে প্লেস করে এগুলোকে আবার প্রেজেন্টেশনের জন্য অ্যাপ্লাই মানে প্রিন্ট আউট বের করতে পারবো। তো এখানে প্রথমত আমরা একটু প্ল্যানে আসি। তো প্ল্যানে এসে বেসিক্যালি এখানে প্ল্যান হচ্ছে, আমি ফার্নিচার লেআউটটাকে ওপেন করি। তো এই একটা প্ল্যান যখন রেডি করব, রেডি করার সময় এখানে ফর এক্সাম্পল আমি এই প্ল্যানের মধ্যে, ডকুমেন্টেশনের মধ্যে রুমের একটা আমি শিডিউল তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, তো রুমের মধ্যে আমার আসলে কি কি টাইপের ফার্নিচার আছে, তো এটার একটা কালেকশন আমি এখানে রেডি করতে যাচ্ছি। সো প্রথমত আমরা যদি ইয়াতে যাই, ফাইলে যাই, সরি ভিউতে যাই, ভিউতে যে এখানে শিডিউলে আসবো, শিডিউলে সেখানে শিডিউল কোয়ান্টিটিস। তো শিডিউলের অনেকগুলো এখানে সেগমেন্ট আছে। একটা হচ্ছে গিয়ে শুধু শিডিউল কোয়ান্টিটিস, যেটা হচ্ছে আমরা এলিমেন্টগুলোকে নিয়ে এখানে এস্টিমেশন করব। আর একটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল টেক অফ, হ্যাঁ, ম্যাটেরিয়ালগুলোকে নিয়ে আমি এস্টিমেশন করব। হ্যাঁ, দুইভাবে এখানে অ্যাপ্লাই করা যায়। আর এটা ড্রয়িংয়ের মধ্যে শিট রেডি করতেছি, শিটগুলোকে গুছিয়ে আমি এগুলোকে শিডিউল তৈরি করবো, মানে একটা শিডিউল রেডি করব, এটাও করা যায়। এবং এই আমার ভিউগুলো ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে যে ভিউগুলো তৈরি করা হয়েছে, এইগুলাকে আমি নিজের মতো করে একটা শিডিউল রেডি করব। তো সেটা হচ্ছে ভিউ লিস্ট। এবং ড্রয়িংয়ের মধ্যে যদি কোনো নোট ব্লক থাকে, নোট অ্যাপ্লাই করা থাকে, ওই নোট ব্লকগুলো আমরা এখানে শিডিউল তৈরি করতে পারবো। আর গ্রাফিক্যাল কলাম শিডিউলে সাধারণত এটা খুব কম সময় কাজে লাগে, স্ট্রাকচারাল যারা এখানে ড্রয়িং করে ওটা বেশি সময় কাজে লাগে। হ্যাঁ, ওটা একটা শিডিউল তৈরি করে রাখে, ফ্লোর টু সিলিং পর্যন্ত এটা একটা গ্রাফিক্যাল শিডিউল এখানে দিয়ে দেয়। তো আমরা যদি শিডিউল কোয়ান্টিটিসের মধ্যে যাই, শিডিউল কোয়ান্টিটিসের মধ্যে এসে এখানে দেখবো যে ডায়ালগ বক্স চলে আসে, তো নিউ শিডিউল। তো এখানে আমাকে বলবে যে এখানে আমি কোন ক্যাটাগরিকে আমি শিডিউল তৈরি করতে যাচ্ছি। সো প্রথমত আমি বলছি যে এখানে রুমের শিডিউল তৈরি করব। সো এখানে রুমের মধ্যে গেলাম, আমি রুম ক্যাটাগরি সিলেক্ট করি, রুম। তো রুম অ্যাপ্লাই করার পরে এখানে আমাকে ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছে যে এখানে আমার বিভিন্ন টাইপের বিল্ট ইন প্যারামিটার এখানে সেট করে দিছে। হ্যাঁ, তো এখানে বিল্ট ইন প্যারামিটার সেট করে দিচ্ছে, আমি চাইলে এক্সট্রা প্যারামিটার এখানে অ্যাড করতে পারবো। তো সাপোজ আমি এখানে ফার্স্টে এই প্রজেক্ট কী কী রুম আছে, সো আমি যদি এখানে রুমটা এখানে শিডিউল কোয়ান্টিটি, সো রুমের নেমটা এখানে ফার্স্টে অ্যাপ্লাই করি, রুম নেম, ডান দিকে সেকশন নিয়ে যাই, তারপরে রুম নাম্বারটা কি এখানে অ্যাপ্লাই করতেছি। তারপরে সে রুমের মধ্যে আমি কোনো আমি এখানে কয়েকটা ইনফরমেশন এখানে দিয়ে রাখতেছি, দেখি আসে, ফ্লোর ফিনিশ, সিলিং ফিনিশ, অ্যান্ড ওয়াল ফিনিশ, অ্যান্ড রুমের এরিয়া, অ্যান্ড রুমের ভলিউম। তো এটাকে ওকে দিই।
ওকে দেওয়ার পরে এই প্রজেক্টের মধ্যে যতগুলা ইনফরমেশন আছে এখানে আমার সবগুলা চলে আসবে। হ্যাঁ, সে আমার এখানে কী কী টাইপের রুম এখানে আমার অ্যাসাইন করা আছে এগুলো চলে আসছে, এবং এই প্রজেক্টের মধ্যে কোন কোন টাইপের ইনফরমেশন আমি রুম নাম্বারটা পাচ্ছি এটাও চলে আসতেছে। তো ড্রয়িংয়ের মধ্যে যেটা দেখতেছি, আমরা যদি ড্রয়িংয়ে যাই, সো এখানে দেখা যাচ্ছে আমার এখানে নাম্বার হিসেবে সে আমাকে এখানে দেখাই দিচ্ছে। তো নাম্বার হিসেবে এখানে দেখা যাচ্ছে। সরাসরি আমি যদি চাই যে এখানে শিডিউল থেকে চাই তাকে আমি এখানে চেঞ্জ করব, ইজিলি এখানে লিখে তাকে আমি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখানে যদিও এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায়, বাট এটা সরাসরি যদি আমি এখানে অ্যাপ্লাই করি তখন ওখানে আবার সরাসরি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে গিয়ে এই যে এই ফ্লোর ফিনিশ, সিলিং ফিনিশ, ওয়াল ফিনিশ এসব হচ্ছে গিয়ে বাই ডিফল্ট হিসেবে আমরা যদি ড্রয়িংয়ের মধ্যে যাই, ড্রয়িংয়ের মধ্যে এই ট্যাব প্রেস করে রুমটাকে সিলেক্ট করি। এইটা হচ্ছে রুম সারাউন্ডিংস বোঝাচ্ছে, এটা হচ্ছে রুম। তো রুমের মধ্যে আমার বাঁদিকে প্রপার্টিজের মধ্যে যে প্যারামিটারগুলো অ্যাপ্লাই করলাম, এই সিলিং ফিনিশ, ওয়াল ফিনিশ, ফ্লোর ফিনিশ, এটার ভ্যালুগুলো এখানে আমি অ্যাপ্লাই করে দিছি। হ্যাঁ, তো এটা আগে সেট করতে হবে যে আমার ফ্লোর ফিনিশ, এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমার ডাটা হিসেবে এখানে কাজ করতেছে। তো এই সিলিং ফিনিশ, ওয়াল ফিনিশ, ফ্লোর ফিনিশ এটাকে সরাসরি যদি আমি এইখানে নিয়ে আসতে চাই, ড্রয়িংয়ে নিয়ে আসতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার যে লেভেল প্যারামিটার মানে রুমের যে ট্যাগ করা হয়েছে, এই ফ্যামিলিতে যে ওটাকে আমাকে ওই প্যারামিটার অ্যাসাইন করতে হবে। সে আমি যদি এই যে কোনো একটা ট্যাগকে সিলেক্ট করি, এডিট ফ্যামিলিতে যাই, এডিট ফ্যামিলিতে যে এখানে যদি দেখি, তো এটা হচ্ছে আমার অত ডিটেলে যাব না, জাস্ট এইটা হচ্ছে এইগুলো সাধারণত বলে হচ্ছে লেভেল প্যারামিটার। লেভেল প্যারামিটার জিনিসটা দেখতে টেক্সটের মতোই, বাট এটা লেভেল প্যারামিটার হিসেবে ডিফাইন করা হয় র্যাবিটে। এটা প্যারামেট্রিক একটা এলিমেন্ট। সো এখানে প্রথমত ওই ফ্লোর ফিনিশ, ওয়াল ফিনিশ, সিলিং ফিনিশ ওইটার যেই ইনফরমেশনটা আনবো কীভাবে। তো আমরা যদি এখানে ক্রিয়েটে যাই, ক্রিয়েটে যে লেভেলের মধ্যে ক্লিক করি, তো যে কোনো একটা জায়গায় ক্লিক করব, করে নিয়ে এখানে ডায়ালগ বক্স চলে আসবে। তখন এখানে দেখবো যে এখানে আমার এই ফ্লোর ফিনিশ, ওয়াল ফিনিশ, সিলিং ফিনিশ যেই প্যারামিটারগুলো থাকার কথা ওগুলো এখানে অলরেডি সেট করা আছে। তো আমি যদি এখানে ফ্লোর ফিনিশ, ওয়াল ফিনিশ মধ্যে ক্লিক করলাম, এটা ডান দিকে সেকশন নিয়ে আসি, ওকে দিই, তখন দেখবো যে ওটার যে একটা স্যাম্পল লেখা, ওই স্যাম্পল লেখাটা এখানে চলে আসে। তো এটাকে আমরা চাইলে একটু এডিট করতে পারি, এখানে রাফলি এডিট করে নিই, বা সরি এটার যেই প্যাটার্নগুলো আছে এটাকে ম্যাচ করে দিতে পারি MF ম্যাচ কমন দিয়ে, অথবা এটাকে সিলেক্ট করে এটার সাথে ম্যাচ করে দিলাম। তো ম্যাচ করে দেওয়ার পরে দেন সে আমি এর পজিশনটা কোথায় রাখবো। হ্যাঁ, তো পজিশনটা সাপোজ সে এটার নিচে রাখি, এখানে আমার ইনফরমেশনটা শো করবে। এটা একটা ওয়াল ফিনিশ, একটা স্যাম্পল হিসেবে এখানে নাম লেখা আছে। হ্যাঁ, তো আমি যদি প্রজেক্টের মধ্যে নিয়ে যাই, ওটার ওই অ্যান্সারগুলো, ওই ভ্যালুগুলো সব শো করবে। তো এটাকে লোড দেই। ওকে, তো লোড দেওয়ার পর এখানে কি শো করতেছে, এখানে শো করতেছে যে এই যে প্রত্যেকটা রুমের মধ্যে ওই ইনফরমেশনগুলো চলে আসতেছে। ওকে, তো কোন একটা এখানে শিডিউল থেকে আমি যদি শিডিউলের মধ্যে যাই, শিডিউল থেকে এখান থেকে আমি কোনো ইনফরমেশন যদি চেঞ্জ করে দিই, সে এখানে কিচেনের মধ্যে আসলাম, কিচেনে আমি এটাকে চেঞ্জ করে দিলাম স্টোন, চেঞ্জ করে দিলাম। তো এখানে এই ড্রয়িংয়ের মধ্যে কিচেন সেকশনে যদি যাই, এটা অ্যাপ্লাই করা হয়েছে ফ্লোর ফিনিশ, কিচেন স্ট্যান্ড।
এটা হচ্ছে ওয়াল ফিনিশ। সো আমি এখানে শিডিউলের মধ্যে আসি, শিডিউলের মধ্যে সেখানে ওয়াল ফিনিশটাকে কংক্রিট অ্যাপ্লাই করে দিলাম। কিচেন, সো ড্রয়িংয়ের মধ্যে আসি, চেঞ্জ কোথাও, ট্যাপ ট্যাপ সিলেক্ট ওয়াল ফিনিশ, স্টোন সিলিং ওয়াল। তো দেখবো যে এটা এখানে সরাসরি আমার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে গিয়ে খুব শিডিউলের সাথে কানেক্ট করে আমি এগুলোকে ডকুমেন্টেশন রেডি করতে পারতেছি। তো এগুলোকে অবভিয়াসলি ওই ফ্যামিলি দিয়ে আরও এডিট করে নিতে হয়, যে এটার এই ফ্যামিলিতে তখন কোন পজিশন এটাকে থাকবে। আমি এগুলোকে যদিও ওই ফিনিশ ম্যাটেরিয়াল হিসেবে ভিজিবিলিটি কন্ট্রোল করা থাকে, এখানে ভিজিবিলিটি কন্ট্রোল করা থাকে, তো ইজিলি তাকে আমি এখানে ফিনিশ ম্যাটেরিয়াল ওয়াল ফিনিশ, ওয়াল ফিনিশ অ্যাপ্লাই করলাম, টাইপ। সেম এটাকে এই পজিশনে রেখে দিই। তো এটাকে কি হিসেবে অ্যাপ্লাই করলাম, ওয়াল ফিনিশ। হ্যাঁ, প্যারামিটার ওয়াল ফিনিশ। সো এটাকে লোড দেই। ওকে, একটু ডিস্টেন্সটা কমায় আনলাম। তো এখন যদি চাই যে এটাকে আমি সিলেক্ট করে এডিট টাইপে যাব, এডিট টাইপে যে ওই প্যারামিটারে যে তৈরি করলাম এটা এখানে চলে আসছে, এখান থেকে চাইলে আমি টিক মার্কটা উঠাই দিলে ইজিলি ওটাকে আমি হাইড করে ফেলতে পারবো। ওকে, তো এটা শুধু এই ড্রয়িংয়ের এই ভিউয়ের মধ্যে শুধু যে চলে গেছে না, এটা মাল্টিপল ভিউতে কিন্তু একসাথে এটা হাইড হয়ে গেছে। এবং পাশাপাশি রুম শিডিউলের মধ্যে যদি দেখি, তাকে আমি ইজিলি এগুলাকে ফিল্টারিং করা, তারপরে এগুলাকে কোন এরিয়াকে একসাথে সামেশন সামেশন অ্যাড করা, হ্যাঁ, সব এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো সে আমি এখানে ফিল্টার করতেছি যেগুলোতে আমার ব্ল্যাঙ্ক এই খালি জায়গা আছে, ওটাকে আমি ফিল্টারিং করবো। ফর এক্সাম্পল সে কোন একটা প্যারামিটারকে যেগুলো এখানে অ্যাসাইন করলাম ওগুলোকে যদি আমি এখানে এরিয়াকে সিলেক্ট করলাম, করে নিয়ে তাকে আমি বলতেছি যে এই এই প্যারামিটারের এটা কি ভ্যালু হিসেবে আছে কিনা। তাকে যদি বলি যে আমার এটার হ্যাজ এ ভ্যালু, দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ওকে দিই। ওকে দেওয়ার পর দেখবো কি এখানে আমার যেগুলা ওই এরিয়ার ভ্যালুগুলো আছে সবগুলো শো করতেছে, এবং পাশাপাশি আরেকবার যদি ফিল্টার করি ফ্লোর ফিনিশ সিলিং ফিনিশ, কারণ এগুলোতে আমার সবগুলোতে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তার মানে এখানে ইনফরমেশনগুলো নাই। তো সেক্ষেত্রে আমরা আবার যদি ফিল্টার করি, এখানে আছে ফ্লোর ফিনিশ, দেন এটাকে হ্যাজ ভ্যালু অ্যাপ্লাই করলাম, ওকে। তো দেখবেন যে ওই ভ্যালুগুলো সব ফিল্টারিং করে নিতেছে। তারপরে যে এগুলোকে আমি আলাদা আলাদাভাবে এই টোটাল যে প্রজেক্টে, এই টোটাল প্রজেক্টের মধ্যে এইটার যে রুমগুলো আছে রুমগুলোকে আমি গ্রুপ হিসেবে তাকে ডিভাইড করতে পারি। এখানে সাপোজ সর্টিং অ্যান্ড, যদি এখানে এটাকে ফিল্ডসে আসি, ফিল্ডসে আসার পরে বাই লেভেল দ্বারা তাকে এখানে কন্ট্রোল করব, প্রতিটা লেভেলে কতগুলো রুম এখানে আসছে, ওই লেভেলগুলো এখানে শো করতেছে। দেন এখানে আমি সর্টিং অ্যান্ড গ্রুপিংয়ের মধ্যে আসি, তাকে আমি সর্ট করব হচ্ছে গিয়ে লেভেল দিয়ে। হ্যাঁ, এখানে হেডার হিসেবে থাকবে নামটা, ব্ল্যাঙ্ক লাইন দিলাম, দেন ওকে দিই। তখন দেখবো যে প্রতিটা লেভেল দ্বারা এটা হচ্ছে গিয়ে আলাদা আলাদা গ্রুপ হিসেবে চলে আসছে।
সর্টিং অ্যান্ড গ্রুপিং, দেন ফরম্যাটিংয়ের মধ্যে এসে এখানে সে আমি এরিয়া ভলিউমকে ক্যালকুলেট করতে চাই, ক্যালকুলেট টোটাল, দেন ওকে দিয়ে এখানে সর্টিং অ্যান্ড গ্রুপিংয়ের মধ্যে আবার আসি, গ্র্যান্ড সর্টিং হেডারের মধ্যে এসে এখানে সরাসরি ফুটারের মধ্যে যাই, ফুটারের মধ্যে এসে এখানে টোটালস অনলি। তখন দেখবো যে এখানে আমার প্রতিটা আছে আমার ফ্লোর এরিয়াগুলোর মধ্যে, রুম এরিয়ার মধ্যে এখানে একটা পর একটা টোটাল করে এখানে অ্যাড হয়ে গেছে, এবং আলটিমেটলি তখন আমি ইজিলি এটাকে গ্র্যান্ড টোটালে অ্যাপ্লাই করতে পারবো। তো এরকম প্রসেসগুলো হচ্ছে সরাসরি যে কোনো এলিমেন্টের জন্য এই প্রসেসগুলো আমি এখানে ইজিলি এটাকে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, দেন কোনো একটা হাইড করে রাখতে চাইলে কলামকে এখানে ফরম্যাটিংয়ের মধ্যে এসে এটাকে লেভেলটাকে দেখাবো না, এটাকে হাইড করে রাখি, কারণ লেভেলের এরিয়াটা আমার এখানে টোটালটা এখানে সেট করা আছে এই হেডলাইন হিসেবে, গ্রুপ হিসেবে। এরপরে যদি দেখি যে এটার মধ্যে রুমগুলোর মধ্যে আমার এই প্রতিটা আছে রুমের মধ্যে কী কী টাইপের ফার্নিচার এখানে কম্প্যাক্ট অবস্থায় আছে, তো সেক্ষেত্রে এই একই প্রসেসে শিডিউল কোয়ান্টিটিসের মধ্যে যাব, যাওয়ার পরে এখানে মাল্টি ক্যাটাগরিকে যদি চুজ করি, মাল্টি ক্যাটাগরি চুজ করার পর এখানে আরও কিছু প্যারামিটার অপশন চলে আসে। সো আমি এখানে বাই রুম দিয়ে এটাকে কন্ট্রোল করতে যাচ্ছি। সে রুম এরিয়াকে পিক করলাম, দেন রুম নেম, এরপরে রাফলি, এরপরে আবার রুম স্পেস মাল্টি ক্যাটাগরিতে আসলাম। এখানে প্যারামিটার কোনটাকে আমি চুজ করব, সো এলিমেন্ট যেগুলো আছে এলিমেন্টের টাইপ, সো আমাকে টাইপটাকে এখানে টাইপ মার্ক, টাইপ কমেন্টস, টাইপটাকে সিলেক্ট করলাম। তো টাইপটাকে সিলেক্ট করার পরে এটা ওকে দেই। ওকে, তো ওকে দেওয়ার পরে এখানে যেটা দেখবো যে এটা প্রত্যেকটা টাইপের যে এখানে এলিমেন্টসগুলো আছে সবগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, তো এখানে আসার পরে প্রত্যেকটা টাইপের ফ্যামিলি এখানে আমার কোন রুমের মধ্যে এখানে সেট হয়ে আছে, এবং পাশাপাশি ওটার এরিয়াটাও এখানে চলে আসতেছে, রুমের মধ্যে সেট হয়ে আছে, ওটা এখানে আমরা ইজিলি কম্প্যাক্ট করতে পারতেছি। সো এটাকে আমরা ফিল্টারিং যদি অ্যাপ্লাই করি, ফিল্টার, দেন টাইপ বা নেমের মধ্যে ক্লিক করলাম। ওকে, এখানে রুম যেগুলো আছে, যেগুলো রুমের সাথে আমি এটাকে ইনক্লুড করা আছে, এই প্রত্যেকটা এলিমেন্ট ওগুলো হচ্ছে আমি পেয়ে যাচ্ছি। এবং এটাকে সর্টিং অ্যান্ড গ্রুপিংয়ের মধ্যে এসে রুম নেম, দেন হেডার হিসেবে অ্যাপ্লাই করলাম, ওকে ব্ল্যাঙ্ক লাইন। তো দেখবো যে প্রত্যেকটা রুমের মধ্যে এখানে আমার কী কী টাইপের ফার্নিচারগুলো আছে এখানে সবগুলা গ্রুপ আকারে চলে আসতেছে। ওকে, তো খুব ফাস্ট এবং খুব গোছানো অবস্থায় এই শিডিউলগুলো এখানে আমরা এটা তৈরি করতে পারবো। ওকে, এরপরে যেটা এখানে আমরা যে দেখবো যে এখানে আমরা সরাসরি এই যে এলিমেন্টগুলোকে আমরা ট্যাগিং অ্যাপ্লাই করি, যেটা আছে আমাকে যে সাপোজ কোনো একটা জায়গায় আমি এখানে ট্যাগ করব। হ্যাঁ, তো ফার্স্টে আমার ভিউ যেটা আছে এটাকে আমি একটা ডুপ্লিকেট কপি করে নিই, ডুপ্লিকেট ডুপ্লিকেট করে নিলাম। তো ডুপ্লিকেট করার পরে দেন এটাকে আমি রিনেম করতেছি, যেটা কি পারপাসে এটাকে ইউজ করব এটাকে রিনেম করে নিচ্ছি। সো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান
সাপোজ সে আমি এখানে অ্যাপ্লাই করতেছি ওয়াল ট্যাগ, ওয়াল ট্যাগ, ওয়াল ট্যাগ এইটা লিখলাম। তো এইটার মধ্যে জাস্ট শুধু ওয়ালের গ্রাফিক্সটা বাদে বাকিগুলাকে আমি এখানে একটু গ্রে কালার করে দেবো, যাতে এখানে ওয়ালগুলো এখানে আমার ফোকাসড হয়ে যায়। হ্যাঁ, তো ভিজিবিলি গ্রাফিক্সের মধ্যে যাই, ভিজিবিলি গ্রাফিক্সের মধ্যে যাই, এখানে যেটা দেখতেছি যেটা আমার টেমপ্লেট অ্যাসাইন করা আছে, তো এটাকে রাফলি নান করে রাখি আপাতত। তো এখানে ভিজিবিলি গ্রাফিক্সে যাব, ভিজিবিলি গ্রাফিক্সের মধ্যে এসে এখানে সবগুলাকে সিলেক্ট করে এটাকে ইয়ে করে দিয়ে, আর ওয়াল যেটা আছে ওয়ালটাকে টিকমার্কটা উঠে দিয়ে বাকিগুলো আছে আমার এটা গ্রে কালার হয়ে থাকবে। ওকে, তো লাইন উইডটাকে যদি অন করি তখন দেখবো যে এখানে ওয়ালের যেই গ্রাফিক্সটা সরাসরি এখানে শো করতেছে, আমার এখানে ফোকাসড হয়ে আসছে। তো এরপরে এই ওয়ালটার মধ্যে হচ্ছে আমি ট্যাগ অ্যাপ্লাই করব। তো একবারে যদি আমি ট্যাগ অ্যাপ্লাই করতে চাই, প্রথমত আমাকে এই অ্যানোটেটে যে ম্যানুয়াল ওয়েতে জি শর্টকাট কি ট্যাগ, অথবা একবারে সবগুলো ওয়ালের মধ্যে আমার এই ট্যাগটা অ্যাপ্লাই হবে। তো ট্যাগ অল দিলাম, ট্যাগ অল দিয়ে তো আমি যে ওয়াল ট্যাগের মধ্যে ক্লিক করি, তো এটাকে ওকে দিলাম। তো এখানে যেটা দেখবো যে সবগুলা ওয়াল যেগুলো আছে সবগুলা ওয়ালের মধ্যে হচ্ছে আমার এই ট্যাগটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো বেসিক্যালি যেটা এখানে দেখবো যে এখানে আছে আমার এই ফার্স্টে এখানে প্রজেক্টের মধ্যে যেসব জায়গায় ট্যাগগুলো আছে, ওয়ালগুলো আছে সবগুলোর মধ্যে হচ্ছে ট্যাগটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে যে আমাকে এখানে ম্যানুয়াল ওয়েতে এখানে জাস্ট শুধু কাজ করা লাগবে, এটার পজিশন কোন জায়গায় আছে আমি পজিশনটা ঠিক করতে যাচ্ছি। এখানে হচ্ছে সরাসরি কোয়েশ্চেন মার্কটা আসতেছে, কারণ এই ট্যাগটা একটা আলাদা একটা ফ্যামিলি। এখন ওয়ালের যে প্যারামিটার আছে এখানে সে আমি এখানে ফর এক্সাম্পল এটাকে সিলেক্ট, সেটাকে আবার অ্যাপ্লাই করি, টিজি ট্যাগ অথবা আর্কিটেকচার অ্যানোটেট, দেন ট্যাগ অল, ওয়াল ট্যাগস হরাইজন্টাল ভার্টিক্যাল, লিডারটা অ্যাড করি। ওকে, সে আমি এখানে ওয়াল ট্যাগ অ্যাপ্লাই করলাম। তো এটাকে সে আমি এখানে ওয়ালের যে ইনফরমেশনটা আসলে কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করব, হ্যাঁ সে তাকে আমি কিভাবে তাকে এখানে বুঝাবো যে এখানে অনেক সময় দেখা যায় ট্যাগের যে ক্যারেক্টার, ট্যাগে সাধারণত একটা শর্টকাট উইথ একটা নাম্বার অথবা ছোট কোনো ইনফরমেশন দিয়ে আমি এখানে বুঝাই। সাধারণত ট্যাগের মধ্যে কোনো ডিটেল আকারে ডেসক্রিপশন এখানে থাকে না। হ্যাঁ, তো ওই নাম্বারটা আসলে কিভাবে এখানে রিপ্রেজেন্ট করব এটা ডিপেন্ড করে হচ্ছে এখানে প্যারামিটারের উপরে। ওয়ালটাকে সিলেক্ট করার পরে আমি প্যারামিটারটা আসলে কোনটা ইউজ করব, এই ইনস্ট্যান্স এই ধরনের প্যারামিটার ইউজ করব, ইনস্ট্যান্স হিসেবে সেট করা আছে ওটার ভ্যালুগুলোকে শো করবে এটা, নাকি এখানে এডিট টাইপে যাওয়ার পর এখানে টাইপ হিসেবে তাকে আমি ওইটার ইনফরমেশনগুলো এখানে শো করব। হ্যাঁ, এটা প্যারামিটার নাম, এটা হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে ডিপেন্ড করে। যদি আমি টাইপ হিসেবে অ্যাপ্লাই করি তাহলে যেটা হবে যে এখানে এই একটা ওয়ালের মধ্যে কোনো ইনফরমেশন যদি এই টাইপের যেটা ওয়াল আছে, এটা এডিট টাইপের যাবো যে টাইপের নামটা, এই যে টাইপের নাম যেটা আছে এই ইনফরমেশনটা এই টাইপের ওয়াল যদি সব জায়গায় থাকবে সবগুলো জায়গায় হচ্ছে ইনফরমেশনটা একসাথে অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি তাকে এখানে টাইপের নাম মানে ওয়ালের যে নামটা আছে, টাইপের যে নাম, এই নামটা যদি এখানে দেখাতে চাই, এখানে সরাসরি যদি দেখাতে চাই তাহলে এখানে আমরা যে এখানে ওই ট্যাগের মধ্যে আসতে হবে। তো ট্যাগের মধ্যে ক্লিক করলাম, যে এই ফ্যামিলিতে যাই, ফ্যামিলিতে যে এখানে স্যাম্পলটা আমাকে এখানে দেখাচ্ছে স্যাম্পল কমেন্ট, এটা একটা ওয়ান কাইন্ড অফ রুমের যেটা লেভেল প্যারামিটার, এটাও সেমভাবে কাজ করে। সো এখানে স্যাম্পল এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এটাকে এডিট লেভেলের মধ্যে যাই,
এডিট লেভেলের মধ্যে যে এখানেও কিন্তু বাই ডিফল্ট যে বিল্ট ইন প্যারামিটার সবগুলো এখানে আছে। এক্সট্রা প্যারামিটার এখানে ইউজ করা যায়, বাট বিল্ট ইন প্যারামিটার দেখি এখানে আমরা যদি দেখি যে সাপোজ টাইপ নেম, যেটা আমি টাইপের নামটা এখানে অ্যাপ্লাই করবো, এটাকে উঠে দিই। কমেন্টসের মধ্যে ওই কমেন্টস প্যারামিটারের ভ্যালু কোনো ছিল না বলেই ওখানে আমার কোয়েশ্চেন মার্কটা আসতেছে। অ্যাপ্লাই করে দিলাম, তো এটাকে লোড ইনটু প্রজেক্ট। তো অ্যাপ্লাই করার সাথে সাথে দেখবো যে এখানে আছে আমার ওই টাইপের যে নামগুলা, ওয়ালের যে নেমগুলো আছে, এই নেমগুলা এটা সব এখানে শো করতেছে। পরে যে এখানে আমার গ্রাফিক্যালি এখানে অ্যাডজাস্ট করে নিতে হয়, কারণ ড্রয়িংয়ের যে সাপোজ আমার রিকোয়ারমেন্ট স্কেল, ওই স্কেলটাকে যদি আমি এখানে রাখতে চাই, সে আমি এটাকে প্রিন্ট করব 332 স্কেলে। 332 স্কেলে প্রিন্ট করার পর এখানে আমার এই টেক্সটের যে এটা অ্যাপ্লাই করা হয়েছে, এটা এখানে আমার ফ্যামিলিতে যে সাইজটাকে ঠিক করে নিতে হবে। সো এই ফ্যামিলিতে যদি এটার প্যারামিটারটা এখানে ওই সাইজটাকে ঠিক করে দিই, সিলেক্ট করে এডিট টাইপ, দেন এখানে কিছু ইনফরমেশন চেঞ্জ করে দিই 1/128, দেন টেক্সট সাইজ সে 3/64 inches, ওর এখানে লেভেলটাকে চেঞ্জ করে দিই, টাইপ মার্ক দিতে পারি, সে আমি এখানে মার্ক দিলাম, টাইপ মার্ক। সে এটাকে আমি অ্যাসাইন করতেছি, এটা লিখে সাপোজ এটাকে 5 ইঞ্চি বল, আমি এখানে লিখতেছি W05, এন্টার, একটা নাম্বার অ্যাসাইন করলাম। তো এই টাইপের ওয়াল যেসব জায়গায় থাকবে ড্রয়িংয়ের মধ্যে, একটা জায়গায় লিখলে পরে সবগুলো জায়গায় হচ্ছে আমার এটা অ্যাসাইন হয়ে যাবে। এবং আদার্স টাইপের কোনো এখানে গ্রাফিক্যাল অ্যাডজাস্টমেন্ট যদি আমি এখানে কোনো কিছু দেখাতে চাই, গ্রাফিক্যাল ইস্যু, তখন এখানে সরাসরি এই ফ্যামিলিতে যে আমাকে ওটাকে এডিট করে নিতে হয়। হ্যাঁ, এখানে গ্রাফিক্যাল ওই ক্রিয়েটে যে এখানে ফিল্ড রিজন দিয়ে অ্যাপ্লাই করে ড্রয়িং করে এখানে ড্র করে নিতে হয়। করে নিয়ে তাকে আমি লোড দিলে পরে সরাসরি এই মেইন যে প্রজেক্টের মধ্যে এটা শো করবে, কীভাবে আমি এখানে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। এবং এটার ইনফরমেশনটা আমি ইজিলি এই শিডিউল যেটা আছে, শিডিউলের মধ্যে এখানে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে সরাসরি যদি আমি এতে যাই, শিডিউল কোয়ান্টিটিস ওয়াল, টাইপ মার্কটাকে নিয়ে আসি, তো তখন দেখবো যে এখানে আমার ওই নাম্বারিংগুলো টাইপ মার্কে যেটা নাম্বার অ্যাপ্লাই করা হয়েছিল এখানে ইজিলি এটা চলে আসছে। ওকে, তখন আলাদাভাবে ফিল্টার করে ওই একই প্রসেসে এটাকে অ্যাপ্লাই করতে পারবো। প্রতিটা ফ্লোরে এটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, প্রতিটা ফ্লোর ওয়াইজও এখানে আলাদা করে অ্যাপ্লাই করা যাবে। তো এরপরে এক্সট্রা যে প্যারামিটার থাকে, সাধারণত এক্সট্রা প্যারামিটার বলতে বোঝাচ্ছে আমার অনেক সময় এটা ডিপেন্ড করে এই এই ফ্যামিলিতে, যেটা হচ্ছে আমি ইজিলি ওয়াল যেহেতু সিস্টেম ফ্যামিলি ক্ষেত্রে
এটা সাধারণত ওই প্রজেক্ট প্যারামিটার তৈরি করতে হয় এখানে। প্রজেক্ট প্যারামিটার যদি তৈরি করি, সে সাপোজ এখানে আমি নতুন প্যারামিটার তৈরি করে নিই। সে ওয়াল সম্পর্কে কোন একটা প্যারামিটার আমি এখানে ইউজ করতে যাচ্ছি। একটা প্যারামিটার নেম আমি অ্যাপ্লাই করলাম। তো এখানে যেই নেমটা, আমি নেমিং যে প্রসেসটা দেখতেছি, নেমিং প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। এখানে নাম লেখার সময় মাঝখানে কোনো কিছু স্পেস বার না ইউজ করাটাই বেটার হবে। হ্যাঁ, তো এখানে কন্টিনিউভাবে লেখাটাই আন্ডারস্কোর অথবা আমি যদি কোনো ব্র্যাকেট ইউজ করতে চাই করতে পারবো। একসাথে যখন ওয়ার্ড লেটারগুলো একসাথে থাকে, তখন আমার দুইটা ওয়ার্ড যখন আমি একসাথে কম্পাইল করি, তো মাঝখানে যেটা হয় যে এখানে আমি লিখলাম যে ইজ, এস সি বোঝাচ্ছে হচ্ছে গিয়ে একটা কোনো প্রিফিক্স অথবা সাফিক্স এরকম একটা কিছু ইউজ করে। এখানে সাধারণত এলিমেন্টের শর্টকাট একটা নাম ইউজ করা হয়, অথবা অফিসিয়াল কোনো নাম, যদি অফিসের কোম্পানির নাম যদি আমি শর্টকাট ওয়েতে ইউজ করতে পারি, ওটা ওখানে আমাকে নেমিং অ্যাপ্লাই করার জন্য পরবর্তীতে কাজে লাগে। তো এবং পাশাপাশি এখানে ইজ পেইন্ট মানে বলতে বোঝাচ্ছি হচ্ছে কি এটা কি পেইন্ট হবে নাকি হবে না, এরকম একটা ডাটাগুলোকে আমি এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো এটা যখন আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে একটা নাম্বার চাইলে ইউজ করতে পারি, এটা নাও করতে পারি, এটা ডিপেন্ডস। করার পরে এই প্যারামিটারটা আসলে কিভাবে কাজ করবে, এটাকে আমি লেন্থ হিসেবে তাকে এটা অ্যাপ্লাই হবে নাকি এটা এই ইয়েস নো প্যারামিটার হিসেবে অ্যাপ্লাই করবো। চাইলে এটাকে ইয়েস নো প্যারামিটার হিসেবে অ্যাপ্লাই করতে পারি, অথবা আমি লিখেও অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, সো আমি যদি এটাকে টেক্সট হিসেবে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে যেহেতু এই প্যারামিটারটা ওয়ালের আন্ডারে আমি এখানে অ্যাপ্লাই করব, ওয়াল ক্যাটাগরির আন্ডারে। তো একটা প্রজেক্টের মধ্যে ওয়াল ক্যাটাগরি মানে প্রত্যেকটা ওয়ালের সিঙ্গেলভাবে কিন্তু এটা অ্যাপ্লাই হতে পারে, যে একটা সিঙ্গেল ওয়াল আমি তাকে ওই ওয়ালটাই হচ্ছে পেইন্ট হবে না বা পেইন্ট হবে এরকম ইনফরমেশন প্রোভাইড করব, টাইপ হিসেবে যাবে না, কারণ এই প্যারামিটারটা আমার সিঙ্গেল অবজেক্ট হিসেবে এটা কন্ট্রোল করবে। তো সেক্ষেত্রে আমি এখানে ইনস্ট্যান্স দিয়ে দিব। হ্যাঁ, আর এক্ষেত্রে ওয়ালের আন্ডারে এটা অ্যাপ্লাই হচ্ছে, সো এটাকে আমি ওয়াল অ্যাপ্লাই করে দিলাম। ওকে, যদি সবগুলা প্যারামিটার সবগুলা ক্যাটাগরি আন্ডারে অ্যাপ্লাই করতে চাই, তো এটা সবগুলা ক্যাটাগরি চেক অল দিলে সবগুলা ক্যাটাগরির মধ্যে এই প্যারামিটারটা দেখা যাবে। চেক অল দিলাম, সরি চেক অল না, শুধু ওয়াল দিই, চেক নাম ওয়াল, দেন ওকে দিই। এটাকে আসলো, আসার পরে এটাকে ওকে দিলাম। তো ওকে দেওয়ার পরে এখন দেখি যে এটাকে যদি আমি সরাসরি প্রজেক্টে নিয়ে আসতে চাই, এখানে শিডিউলে আনতে চাই। সো ওয়াল শিডিউলে আসি, শিডিউলে আসার পরে এখানে ফিল্ডে আসলাম। তো এখানে দেখি যে এখানে আমার ওই প্যারামিটার নামটা চলে আসছে, ইস পেইন্ট, যেটা ওকে। সো এটাকে সিলেক্ট করলাম, ওকে দিই। ওকে দেওয়ার পরে এখানে আমি যদি সরাসরি তাকে এখানে লিখি যে এটা পেইন্ট হবে না, কোনটা হচ্ছে আমার নো থাকবে, তো সে তখন সিঙ্গেলভাবে এটাকে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে। এখানে আমি সেট করলাম, পাশাপাশি কোনো একটা ওয়ালকে যদি সিলেক্ট করি, সে এই ওয়ালটা আসলে কোনটা, যে আমি এখানে অ্যাপ্লাই করলাম শিডিউলের মধ্যে সিলেক্ট করে এখানে এটা অফ করে দিই। তো এই উপরে হাইলাইট মডেল, এটাতে ক্লিক করার পরে তখন সরাসরি সে হচ্ছে ড্রয়িংয়ের মধ্যে সে নিয়ে নেবে, যে এক্স্যাক্টলি ওই কোন ওয়ালটাকে আমি এডিট করতে যাচ্ছি ওটা দেখাই দিবে। হ্যাঁ, তো এই ওয়ালের মধ্যে আমি এটাকে অ্যাপ্লাই করছি, তখন এখানে এই ওয়ালটাকে সিলেক্ট করলে পরে এটা বাঁ দিকে প্রপার্টিজের মধ্যে দেখবো যে যদি ইনস্ট্যান্স প্যারামিটার হিসেবে অ্যাপ্লাই করছি, তো সেক্ষেত্রে ওই প্যারামিটারটা আমাকে এখানে শো করবে। এই যে এখানে শো করতেছে, এখানে দেখেন টেক্সট গ্রুপের আন্ডারে এই প্যারামিটারটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এখান থেকে আমি যদি তাকে এখানেও যদি চেঞ্জ করে দিই, সরাসরি এটাও চেঞ্জ হয়ে গেলো, প্লাস পাশাপাশি এখানে আমার শিডিউলের মধ্যে দেখবো যে ওটা ওখানে চেঞ্জ হয়ে গেছে।
ওকে, তো এই এটাকে চাইলে আমি যদি টাইপ হিসেবে অ্যাপ্লাই করতে চাই তা সরাসরি এখানে প্রজেক্টের মধ্যে যে ওটাকে জাস্ট চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, এটা যদিও এটা অ্যাপ্লাই করা হয়েছে একবার, কারণ এখানে ওইটাকে আবার চেঞ্জ করা যায় না। আমাকে ওইটা আবার ডিলিট করে দিয়ে আমাকে অ্যাপ্লাই করা লাগবে। সো আমি যদি কন্ট্রোল সি দিয়ে আবার একটা অ্যাপ্লাই করি, কন্ট্রোল 2 দিলাম, তো এটাকে নতুন। তো এবার টাইপ হিসেবে অ্যাপ্লাই করি, এটাকে টাইপ হিসেবে অ্যাপ্লাই করবো, ওয়াল ক্যাটাগরিতে দিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে টেক্সট ফরম্যাট হিসেবে থাকবে। তো ওকে, তো এখন এই যে কোনো একটা ওয়ালকে সিলেক্ট করলে পরে এডিট টাইপে গেলে তো আমি তখন এই প্যারামিটারটা তখন দেখতে পারবো, এই যে প্যারামিটার শো করতেছে। তো এই টাইপের যেগুলো ওয়াল আছে সবগুলো জায়গায় এটার ভ্যালুগুলো সব সেট হয়ে যাবে। সবগুলো জায়গায় এটা আমার সেট হয়ে গেছে। হ্যাঁ, তাকে যদি আমি ফিল্টারিং করতে চাই তো ইজিলি ফিল্টারের মধ্যে এসে ওই প্যারামিটারের নামটা এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে ইকুয়ালস করলাম, ইকুয়ালস টু ইয়েস দিয়ে এটা টোটালি হচ্ছে ফিল্টার হয়ে যাবে। সো এটা আমার দরকার নাই, এখানে ফরম্যাটিংয়ের মধ্যে এসে এটাকে ওয়ান অ্যাড করে রাখি, অ্যাড করে রাখলাম। হ্যাঁ, তো এই শিডিউলগুলোকে তৈরি করার পরে তখন এটাকে আমরা হচ্ছে গিয়ে এই শিটের মধ্যে নিয়ে আমরা ইজিলি এটাকে সেট করতে পারবো। সো ওয়াল শিডিউল, তো এখানে ওয়াল শিডিউলটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে এখানে ইজিলি এটাকে এডিটিং করা কোন প্রসেসে অ্যাপ্লাই করতে যাচ্ছি এখানে সেট করা যাবে। ফ্যামিলিতে আচ্ছা, এতটুকু নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারি। কোশ্চেন আসলে কি আজকে বেশ ভালো একটা বিষয় নিয়ে আলোচনা করলেন। এটা আসলে প্র্যাকটিস করতে হবে, আসলে প্র্যাকটিস করে তারপর আসলে কোশ্চেন করতে পারবো মনে হয়। আচ্ছা এটা আচ্ছা। অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, শিডিউলিং এর বিষয়টা। আপনি এগিয়ে যান যতটুকু ওকে, বলার আছে আমার। আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনার ফ্যামিলিতে, ফর এক্সাম্পল আপনি যখন ফ্যামিলিতে এগুলোকে অ্যাপ্লাই করতেছেন ম্যাটেরিয়ালগুলোকে যদি আমি এখানে দেখাতে চাই, সে- এখানে একটা উইন্ডো সেট করা হয়েছে। আমি যদি এখানে সেকশন করি, প্রথমত এটাকে একটা ব্লক করে নিই, এই জায়গাটা হচ্ছে আমি ডিটেল করব।
একটা ভিউ আলাদাভাবে তৈরি হয়ে গেছে এখানে। ডাবল ক্লিক করলাম, তো এটা একটা ভিউ তৈরি হয়ে গেছে এখানে। এটাকে আমি ফাইন করে দিই। দেন এই সেকশন যেটা করা আছে এই সেকশনটাকে যদি দেখি, সেকশনটা হচ্ছে এটা। ওকে, তো এই সেকশনটাকে দেখলাম। সেকশনের মধ্যে এটাকে আবার এখানেই এটাকে রেক্টেঙ্গুলার ইয়া দিয়ে এটাকে ব্লক করলাম। তো এখানে এসে আমার কোন জায়গাটাতে আমি এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি ডিটেলটা শো করতেছে। আরও ডিটেল করা যায়, অত ডিটেল আমি যাব না। এখানে এসে আমি বলতে যাচ্ছি এখানে যে ম্যাটেরিয়ালটাকে যদি আমি এখানে ফোকাস করতে চাই, মানে কোনটা কোন ম্যাটেরিয়াল এখানে ইউজ করতেছি। নর্মালি আমরা অটোক্যাডে টেক্সট টিএক্সটি টেক্সট ফরম্যাটে এখানে অ্যাপ্লাই করি। এখানে অ্যাপ্লাই করা যায়, বাট এটা টেক্সট ফরম্যাটে অ্যাপ্লাই না করাটাই বেটার, কারণ এখানে অলরেডি আমার অলরেডি স্কোপ আছে এখানে ট্যাগিং করার। সো অ্যানোটেট, দেন হচ্ছে এখানে ম্যাটেরিয়াল ট্যাগে অ্যাপ্লাই করে আমি যদি কার্সারটা নিয়ে যদি এবার টাচ করি, তো নর্মালি এই যে দেখেন এখানে আমি টাচ করতেছি, এটার ঠিক এই লাইনের উপর না, যেটা হচ্ছে হ্যাচ অ্যাপ্লাই করা আছে এটার উপর টাচ করলাম, তখন এখানে দেখি যে এটা আমি ওই ইনফরমেশনটা আমাকে এখানে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটার ম্যাটেরিয়ালটা আসলে কি। এখানে স্কেল, ওকে, তো এখানে ম্যাটেরিয়াল ইনফরমেশনটা আমি দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে ম্যাটেরিয়াল ট্যাগ। এখানে এটাকেও আমাকে এডিট করতে হয়, ওই আদার্স যেই ওয়ালগুলোকে এডিট করলাম ওটাকেও ফ্যামিলিতে যে সিলেক্ট করে এটাকে রিসাইজ করে নিতে হয়। ওকে, এবং এই ইনফরমেশনটা আসলে কিভাবে আসছে, কারণ এই ট্যাগিংয়ের মধ্যে যদি যাই, এই ট্যাগিংটাকে যদি অন করি, ট্যাগিংয়ের মধ্যে লেখা আছে যে এখানে আমি এই ট্যাগটাকে লেভেল প্যারামিটারকে সিলেক্ট করার পর এডিটের মধ্যে যাব, তখন দেখি যে ডেসক্রিপশন প্যারামিটার শো করতেছে। তো ওই প্রজেক্টের মধ্যে ম্যাটেরিয়াল ফ্লোরের ম্যাটেরিয়াল যেটা আছে, যেটা ম্যাটেরিয়াল এখানে অ্যাপ্লাই করা হয়েছে, ওকে, তো এখানে এডিট টাইপে যাব। এডিট টাইপে সরি এডিট ম্যাটেরিয়ালটাকে অন করি, সিলেক্ট অ্যান্ড ম্যাটেরিয়াল। তো কনক্রিট যেটা স্ট্রাকচারাল ইয়াতে অ্যাপ্লাই হয়েছে ম্যাটেরিয়াল, তো ওই ম্যাটেরিয়াল ডায়লগ বক্সটাকে ওপেন করি। এখানে আইডেন্টিটির মধ্যে এখানে আমার ওই ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে এটার ম্যাটেরিয়াল নামটা শো করতেছে, যদিও এখানে ম্যাটেরিয়াল নেম নামে আলাদা এখানে প্যারামিটার সেট করা আছে। আমরা চাইলে ওই এখানে যেটা দেখতেছি এটার মধ্যে ডেসক্রিপশনটাকে না দিয়ে ম্যাটেরিয়াল নেম যদি অ্যাপ্লাই করে দিতাম, ওই একই ইনফরমেশনটা আসতো। তো এই প্রজেক্টের মধ্যে ম্যাটেরিয়াল প্যারামিটারের ম্যাটেরিয়াল স্লট যেটা আছে, ম্যাটেরিয়াল উইন্ডো, ওইখানে যে যদি আমি এখানে ম্যাটেরিয়ালটাকে এই ম্যাটেরিয়াল যে প্যারামিটারগুলো ওই ইনফরমেশনগুলো যদি অ্যাপ্লাই করে দিই, তখন কিন্তু সাথে সাথে আমার এখানে আবার চেঞ্জ হয়ে যাবে। সাপোজ এটাকে আমি গ্লাস এখানে সরাসরি লেখা যায়। এইটা লেখাটা এখানে একসেপ্ট করতেছে, কারণ এই র্যাবিট প্রজেক্টের মধ্যে এই টাইপের ম্যাটেরিয়ালের নাম অলরেডি আছে। যদি ম্যাটেরিয়ালের নাম যদি না থাকে তখন কিন্তু ওয়ার্নিং মেসেজ আসতো। হ্যাঁ, তখন এখানে আমরা এই অ্যানোটেট
ট্যাগ ম্যাটেরিয়াল ট্যাগ, এই যে কার্সারটা নিয়ে এটার উপর টাচ কোনটা আসছে, তো এটার যে ম্যাটেরিয়ালগুলো অ্যাপ্লাই করা হয়েছে এটাকে যদি চেক করি যে এই নামগুলো কেন আসছে, তো এখানে ওই ডেসক্রিপশন প্যারামিটার থাকার কারণে এই নামগুলো এখানে শো করতেছে। তো এটাকে যদি আমি লিখে দিই, somehow ঝামেলা করতেছে। ওকে, তো এটা যতগুলো জায়গায় এই ম্যাটেরিয়ালগুলো আছে, আপনার যদি এই ডিটেলগুলো সব জায়গায় ড্রয়িং অলরেডি সেট করা থাকে, একসাথে হচ্ছে ইনফরমেশনগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি এখানে এই যে এই ফ্যামিলি, এটা কিন্তু সিস্টেম ফ্যামিলি না, যেটা হচ্ছে আমরা তৈরি করি ফ্যামিলি, ওটা হচ্ছে ওই ইউজার দ্বারা তৈরি করা ফ্যামিলি। হ্যাঁ, তো এইটার যে শিডিউল, যে এখানে আমি যে ম্যাটেরিয়ালটাকে অ্যাপ্লাই করলাম বা এটার যে কোনো একটা প্যারামিটার, হ্যাঁ, ফর এক্সাম্পল এডিট, এটাকে আমরা যদি শিডিউল করি, সাপোজ উইন্ডোর শিডিউলটাকে অ্যাপ্লাই করি, ম্যাটেরিয়াল টেক অফের মধ্যে আসি, সো উইন্ডোটাকে উইন্ডোজ ওকে দিলাম। ফার্স্টে উইন্ডোর টাইপটাকে নিয়ে আসি, উইন্ডোর টাইপটা না হলে কোন উইন্ডোটা ইউজ করতেছি দেখতে পাবো না। তো এখানে মিনিমাম ম্যাটেরিয়াল প্যারামিটার যে কোনো একটাকে ইউজ করতে হবে, তার ম্যাটেরিয়াল নেম অ্যাপ্লাই করি। ওকে, এটাকে ওকে দেই। এখানে আরেকটা ইউজকে ম্যাটেরিয়াল ডেসক্রিপশন, ওকে। তো এখানে দেখে যে ওই ইনফরমেশনগুলো সবগুলা জায়গায় এটা চলে আসছে, এই যে নেমগুলো এখানে বসে গেছে। ওকে, এটা বাই ডিফল্ট হিসেবে এখানে ওইটা সেট করা আছে র্যাবিটের মধ্যে, এই জন্য নাম ইনফরমেশনগুলো আসতেছে। যদি আমি এখানে কাস্টমভাবে এটার যে ফ্যামিলিটা আছে, এই ফ্যামিলিতে যে যদি আমি এই উইন্ডোর কোনো কাস্টম প্যারামিটার যদি এখানে নিয়ে আসতে চাই, তো সরাসরি কিন্তু এটা আনতে পারবো না, কারণ এটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে দেখেন লুভার ওপেন অ্যান্ড লুভার এডিট টাইপে আসি, এডিট টাইপে এসে এখানে এইটার মধ্যে নাম্বার তো আসলে কথা, আচ্ছা এখানে এডিট ফ্যামিলিতে যাই। সো ফ্যামিলি টাইপসের মধ্যে সেখানে ফাইন্ড আউট করি লুভারের সংখ্যা, ওকে পাওয়া গেছে। সো এটা হচ্ছে উইন্ডোর ফ্যামিলি। তো উইন্ডোর এটা হচ্ছে লুভারটা এখানে সেট করা হয়েছে। লুভারটাকে সিলেক্ট করার পরে এখানে ওই নাম্বার অফ লুভারটা এখানে প্যারামিটার অ্যাসোসিয়েট করা হয়নি, যার ফলে ওই প্রজেক্টে দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে আমার ইনস্ট্যান্স প্যারামিটার হিসেবে আছে। তো এটাকে যদি আমি অ্যাসোসিয়েট করে দিই,
এই প্যারামিটারটাকে অ্যাসোসিয়েট করব হচ্ছে আমি একটা নতুন প্যারামিটার তৈরি করব। তো এই প্যারামিটারটা হচ্ছে যেটা আমি তৈরি করতেছি এটা ফ্যামিলি প্যারামিটার হিসেবে তৈরি হচ্ছে। যদি ফ্যামিলি প্যারামিটার হিসেবে অ্যাপ্লাই করি তখন এটাকে আমি প্রজেক্টের মধ্যে শিডিউল অথবা ট্যাগ অ্যাপ্লাই করতে পারবো না। আমাকে হচ্ছে শেয়ার প্যারামিটার ইউজ করতে হবে। তো শেয়ার প্যারামিটার অ্যাপ্লাই করার পর যদি আমি সিলেক্টের মধ্যে ক্লিক করি, তো ক্লিক করে দেন এটাকে এডিটে যাব, এডিটে যে একটা নতুন একটা প্যারামিটার তৈরি করি। সাপোজ ক্রিয়েটে যে এটা হচ্ছে টোটালি টেক্সট টিএক্সটি ফরম্যাটের ফাইল। উইন্ডো একটা নাম অ্যাপ্লাই করলাম, তাকেও যদি এখানে গ্রুপ অ্যাপ্লাই গ্রুপের নাম দিতে হবে, যে কোনো নাম দিতে পারি। যেহেতু উইন্ডো রিলেটেড আমি এখানে ইউজ করতেছি, উইন্ডো নামটা এখানে প্রেস করি, উইন্ডো। এখন যে প্যারামিটারটাকে অ্যাপ্লাই করবো এটাকে নাম হিসেবে অ্যাপ্লাই করে দিই সেভ। এটা কি হিসেবে যাবে, কারণ এটা যে প্যারামিটারের ধরনটা হচ্ছে গিয়ে নাম্বার। হ্যাঁ, তো আমি এর নাম ইন্টিজার ইন্টিজার হিসেবে অ্যাপ্লাই করি, দেন ওকে ওকে। এখানে চলে আসছে, এটা ইনস্ট্যান্স হিসেবে অ্যাপ্লাই হবে। যদি যেহেতু হচ্ছে আমার এই জায়গাটাতে টাইপ হিসেবে মানে এই জায়গায় সেট করা আছে, তো ইনস্ট্যান্স হিসেবে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, দেন আদার গ্রুপ আন্ডারে দিলাম, যে কোনো গ্রুপে দিলেই হবে। ওকে দিই। সো এটাকে যদি লোড দিই প্রজেক্টে, এখন এটাকে আমি কিভাবে এটা শিডিউলে আনতে পারি, এই ম্যাটেরিয়াল টেক অফ যেটা এখানে দেওয়া আছে, এই শিডিউলের মধ্যে আসলাম। এখানে দেখি ফিল্ডের মধ্যে আমি যদি এখানে ফাইন্ড আউট করি, আচ্ছা এখানে সরাসরি এটা আমাকে এই যে নাম্বার অফ লুভো এটা চলে আসছে, তো এটাকে ডান দিকে সেকশন নিয়ে আসলাম। তো এখানে দেখেন এই প্যারামিটারটা এখানে আমাকে ভ্যালুটা এখানে শো করতেছে যে এই উইন্ডোর লুভোর আসলে কতগুলো আছে। হ্যাঁ, তো এটা অনলি শেয়ার্ড প্যারামিটার হওয়ার কারণে এখানে আমি শিডিউলে আনতে পারতেছি, এবং পাশাপাশি এটার এই ভ্যালুটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই ড্রয়িংয়ের মধ্যে, হ্যাঁ তাকে যদি আমি অ্যাপ্লাই করলাম, এখানে ট্যাগ করি আগে, এখানে আর্কিটেকচার, দেন সরি অ্যানোটেট ট্যাগ, ট্যাগ বাই ক্যাটাগরি। সো এটাকে উইন্ডোটাকে ট্যাগ, এটা কি ট্যাগ করে স্ট্রাকচারাল কলম, আচ্ছা এটাকে আলাদা করে নিই, টিজি HI টিজি ট্যাগ। এই যে ক্লিক করলাম, এখানে চলে আসলো, এটাকে ড্র্যাগ করে সাইডে নিয়ে আসি, এটাকে ফ্রি হ্যান্ড করি, HR। সো
এটার যেহেতু হচ্ছে আমার একটা ফ্যামিলি সেট করা আছে, এই ফ্যামিলিতে আমি লুভরের ইয়াটা অ্যাড করব। তো আমি ফ্যামিলিতে যাই, যদিও আমার এটা ফ্যামিলি আলাদা ইনফরমেশনে দিচ্ছে, ওই ডোর উইন্ডোর যে শিডিউলগুলো করি ড্রয়িংয়ে, ওটার একটা নাম্বার এখানে দেখাচ্ছে। তো এটার মধ্যে আমি এখানে কন্ট্রোলটা করবো হচ্ছে ভিজিবিলিটির মাধ্যমে। তো আমি যদি ফ্যামিলিতে যাই, এটাকে চেঞ্জ করে দিই, এডিট টাইপ। তো এখানে প্যারামিটারটাকে নিয়ে আসি, সিলেক্ট ওই শেয়ার প্যারামিটার, ওকে, ডান দিকে নিয়ে আসলাম, ওকে। সো এটাকে ওকে দিই, ওকে দেওয়ার পর এটাকে সরাসরি ফরম্যাটটা চেঞ্জ করতে পারি, এটাকে মিডল, বটম, সেন্টার, লেফট। আচ্ছা, এখানে যেটা করবো, এটা কন্ট্রোল জেডে আসে, এটা কপি করি, কপি করে এখানে আনলাম। কপি করার পরে এই একটা ভিজিবিলিটি প্যারামিটার কন্ট্রোল করি আগে, এখানে লিখি যে নাম্বার অফ লুভর, লুভর নাম্বার, এটাকে আমরা ইনস্ট্যান্স টাইপ, টাইপ হিসেবে দিয়ে রাখি, ওকে, ওকে। তো এখানে এডিট টাইপে যে এটা টাইপ বানায় রাখি, টাইপ লেভেল ডুপ্লিকেট, তো এটাকে এখানে আমি সেট করে দিই, দিয়ে এটাকে চেঞ্জ করে দিই লুভর নাম্বার। আর এটা যেটা আছে এটাকেও আমি অ্যাপ্লাই করে দিই ভিজিবল, কারণ হচ্ছে এটা ভিজিবল প্যারামিটার অ্যাপ্লাই না করলে উইন্ডো, মার্ক, ওকে। সো এটাকে যদি লোড দেই, এখানে মার্ক যেটা আছে, যেহেতু এটা টাইপ হিসেবে অ্যাপ্লাই হচ্ছে, হ্যাঁ, তো এখানে যেটা করবো যে এডিট টাইপে যে ডুপ্লিকেট করে রাখি, তো লুভর নাম্বারটা, এটা আমার লুভর নাম্বার শো করবে, বাকিটা অফ থাকবে, ওকে। তো এটা না করলে পরে অন্যান্য যে জায়গায় যে আমার এই উইন্ডোর যে ট্যাগ, ওটা একসাথে ওই মার্কটা অফ হয়ে যেত। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে শেয়ার প্যারামিটারের কারণে আমরা এটাকে এই প্রসেসে এটাকে অ্যাপ্লাই করতে পারতেছি, প্লাস শিডিউলও এটা অ্যাপ্লাই করা যাচ্ছে। এবং আদার্স আরও ওই ডকুমেন্টেশন টাইপ আছে, কি নোটিং প্রসেসটা কীভাবে লিখতে হয়, তারপরে আমরা ওই ডেসক্রিপশনগুলো কীভাবে এখানে লিখতে অ্যাপ্লাই করতে হয়, এবং কাস্টম অ্যানোটেশন কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো ওই ক্লাসগুলো যদি করি তখন ওটার প্রসেসগুলো জানতে পারবো, এবং পাশাপাশি আমরা ইজিলি ওগুলাকে ডায়নামোর মাধ্যমেও কিন্তু একসাথে বাঞ্চ অফ প্যারামিটার অ্যাপ্লাই করতে পারি। ওটার প্রসেসগুলো নিয়েও কথা বলবো ওই যে ক্লাস যদি করে থাকি।
কমায় রাখি উইন্ডো। আচ্ছা, এখানে মনে করেন যে এই যে উইন্ডোটাকে আমি এখানে অ্যাপ্লাই করতেছি, এটার একটা ইনফরমেশন আমি এখানে অ্যাড করতে যাচ্ছি। সাপোজ উইন্ডোটার এখানে আমি একটা ইনফরমেশন অ্যাড করব। উইন্ডোর যদি কোনো আইডি নাম্বার বা কোনো ইনফরমেশন যদি আমি একসাথে অ্যাড করতে চাই, যেটার ইনফরমেশন টাইপ হিসেবে অ্যাপ্লাই হবে না, যেটা ইনফরমেশন আমি এখানে এই বাঁ দিকে যে প্রপার্টিজ আছে প্রত্যেকটার উইন্ডোর একটা আইডি নাম্বার আমি এখানে দিতে যাচ্ছি। প্রত্যেকটা উইন্ডোর আইডি নাম্বার এখানে আমার এই আলাদা আলাদাভাবে বসবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে টাইপ হিসেবে আমি অ্যাপ্লাই করবো না, আমি অ্যাপ্লাই করবো হচ্ছে এখানে এই বাঁদিকে যে প্রপার্টিজের মধ্যে আছে এই প্যারামিটার, ওই প্যারামিটারগুলোকে ইউজ করতে পারি। এখানে একমাত্র প্যারামিটার ইউজ করা যায় এখানে মার্ক অথবা কমেন্টস। আর এটার মধ্যে যদি আমি কোনো এক্সট্রা প্যারামিটার ইউজ করতে চাই তো ওই প্রজেক্ট প্যারামিটারের মাধ্যমে তৈরি করে নিয়ে এখানে আমাকে প্যারামিটারটা নিয়ে আসতে হবে, তারপর আমি এখানে ভ্যালুটা সেট করতে পারবো। সে আমি এখানে এখানে যে প্যারামিটার বিল্ডিং প্যারামিটার দেওয়া আছে কমেন্টস বা মার্ক, ওখানে আমি ভ্যালুটাকে সেট করব। তো এখানে প্রত্যেকটা উইন্ডো প্রজেক্টের মধ্যে সিলেক্ট করে ধরে নিয়ে নাম্বারগুলো এখানে যদি ইনফরমেশন দিতে যাই তো এখানে অনেক সময় লেগে যাবে। তো বাঞ্চ অফ ইনফরমেশন যদি আমি একসাথে সেট করতে চাই ওখানে আমাকে ডায়নামোটিক ইউজ করতে হয়। তো ওইটা একটা ছোট একটা এক্সাম্পল যদি আমি এখানে দেখি, একটা প্রজেক্টের মধ্যে আপনার কতগুলা এই আইডি এই উইন্ডো আছে সবগুলো যদি আমি এখানে কালেক্ট করতে পারি, মানে ক্যাটাগরি ধরে, যেহেতু আমার উইন্ডো হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে একটা আলাদা একটা ক্যাটাগরি হিসেবে ডিফাইন করা হয়েছে। সো আমি ক্যাটাগরি নোট যেটা আছে ক্যাটাগরিজ, এখানে উইন্ডো, উইন্ডোটাকে আনলাম। তার আগে ম্যানুয়াল করে নেই, অনেক সময় ফাইল ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। তো এই ক্যাটাগরি চুজ করলাম, ক্যাটাগরি চুজ করার পরে অল এলিমেন্টস অফ ক্যাটাগরি, মানে সবগুলো এলিমেন্ট এখানে কালেক্ট করবে। অল এলিমেন্টস অফ ক্যাটাগরি, তো কানেক্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে রান অ্যাপ্লাই করি, তো এখানে দেখি যে সবগুলা যতগুলা উইন্ডো আছে সবগুলো এখানে চলে আসছে। 36টা উইন্ডো প্রজেক্টে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো এখন এটার একটা ভ্যালু আমি এখানে অ্যাড করতেছি, যেটা হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার দিবে। তো বাই ডিফল্ট হিসেবে র্যাবিটে যতগুলো এলিমেন্ট সেট হয় ওটার আইডেন্টিফিকেশন নাম্বার এখানে পাওয়া যায়। সাপোজ আইডি, এখানে আইডি যদি লিখি, আইডি, ওকে, এই যে এলিমেন্ট আইডি এই নোটটা লাগবে। তো এটা র্যাবিটের মধ্যে আছে, তো এটাকে যদি কানেক্ট করে দিই তো দেখি যে এখানে প্রত্যেকটার উইন্ডোর আইডি কিন্তু আলাদা। এখন এটাকেই যদি আমি এখানে ইয়াতে সেট করে দিই, ওই মার্ক প্যারামিটার বা এখানে উইন্ডো, যে কোনো একটা উইন্ডোকে যদি সিলেক্ট করি, ট্যাব কমেন্টস অথবা মার্ক প্যারামিটারের মধ্যে সেট করব, কারণ এখানে আমার যেটা ভ্যালু দেখাচ্ছে এটা নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, তো এটাকে আমি স্ট্রিং ফরম্যাট, যেটাকে বলা হচ্ছে গিয়ে যে কোনো ভ্যালুর মধ্যে একটা ডেটা টাইপ বলে স্ট্রিং ফরম্যাটে কনভার্ট করতে হয়, আমি যদি নাম্বার হিসেবে তাকে এখানে অ্যাপ্লাই না করি।
কারণ সরাসরি এই নাম্বারটা ওই কমেন্টস অথবা মার্ক প্যারামিটার ভ্যালুর মধ্যে এটা বসবে না, কারণ স্ট্রিং ফরম্যাট হিসেবে এখানে বসবে। সো স্ট্রিং ফ্রম অবজেক্ট, এটা অবজেক্ট হিসেবে ডিফাইন হচ্ছে, তাকে কনভার্ট করে দিই। এখন যে এই ভ্যালুটা হচ্ছে আমি ওখানে সেট করবো, তো সেট প্যারামিটার ওকে। তো এই যে বলতেছিলাম সেটা হচ্ছে কি এখানে সেট প্যারামিটার, তো এটা দেখবো যে এটা আমার নাম্বার ফরম্যাট ছিল, এটা স্ট্রিং ফরম্যাটে চলে আসছে। তো সেট প্যারামিটার, একটা নোট আছে সেট করার জন্য, সেট প্যারামিটার বাই নেম। ওকে, তো আমার এখানে প্যারামিটার সেট হবে কি, এটা ভ্যালুর মধ্যে কানেক্ট করতে হবে এবং প্যারামিটার নাম হবে। হ্যাঁ, প্যারামিটার নামটা আসলে কি হবে, কোন প্যারামিটারের মধ্যে ভ্যালুগুলো সেট হবে। তো আমি এখানে কমেন্ট প্যারামিটারের মধ্যে সেট করতে চাইছি, তো এখানে ডাবল ক্লিক করে কোড ব্লক ক্রিয়েট করে নিই। তো এটার মধ্যে স্ট্রিং ওই নামটা এখানে অ্যাপ্লাই করব, কমেন্টস। তো এই নামটা আমাকে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে কি স্ট্রিং ফরম্যাট অনুসারে। হ্যাঁ, তো ডাবল অ্যাপোস্ট্রফি এর মাঝে ওই নামটা এখানে লিখতে হবে। নেমগুলো খুব এই নেমিং প্রসেসগুলো খুব ইম্পর্টেন্ট, বানান কোনো একটা লেটার মিসিং গেলে বা রং লেটার থাকলে ওটা নিবে না। তো কানেক্ট করে দিই, দেন ভ্যালু হচ্ছে এটা। আর কোন এলিমেন্টসগুলো এখানে আপডেট হবে, এই উইন্ডোর এলিমেন্টগুলো। সো এখন যদি তাকে আমি রান অ্যাপ্লাই করি, তো এখানে দেখেন কমেন্টস প্যারামিটারের মধ্যে এই নাম্বারটা এখানে সরাসরি অ্যাড হয়ে গেছে। প্রত্যেকটা উইন্ডোতে যদি সিলেক্ট করি, সবগুলো উইন্ডোর মধ্যে এটা বসে গেছে। এই যে এখানে নাম্বারটা বসে গেছে। তো একসাথে ডাটাগুলোকে যদি আমি এখানে ট্রান্সফার করা, একসাথে ট্যাগ করা, অ্যাপ্লাই করতে যাচ্ছি, বাঞ্চ অফ ডাটা নিয়ে কাজ করতে গেলে এই অটোমেশন প্রসেসগুলো, এটা খুবই সহজ একটা এক্সাম্পল দিলাম। এরকমভাবে হচ্ছে গিয়ে আমাকে অ্যাপ্লাই করা লাগে এই অটোমেশন প্রসেসগুলো। তো খুব তাড়াতাড়ি এখানে কাজ করে এবং ইজিলি যদি ট্যাগ করা থাকে ড্রয়িংয়ের মধ্যে ওই আইডি নাম্বার এরিয়াটা অ্যাটাক করা থাকলে কমেন্টস প্যারামিটার নামটা যদি ট্যাগিংয়ে অ্যাপ্লাই করা থাকে, তখন ইজিলি ড্রয়িংয়ের মধ্যে এটাকে আমি এখানে সেট করতে পারবো। সো এই হচ্ছে বিষয়। ডকুমেন্টেশনের পার্টগুলো তো শর্টকাট ওয়েতে আমরা দেখলাম যে কীভাবে কোন প্রসেসের মাধ্যমে এখানে এই প্যারামেট্রিক ওয়েতে এই র্যাবিটে এটাকে অ্যাপ্লাই করা যায়। তো আমরা আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত রাখতেছি, কোনো কোশ্চেন থাকলে করতে পারি। ভাই আমার কোনো কোশ্চেন নেই, আমি আচ্ছা, একটু প্র্যাকটিস করতে হবে আসলে, তাছাড়া বুঝতে পেরেছি। আপনার হচ্ছে ইউজ ড্রয়িং কি করেন নাকি? ড্রয়িং বলতে এই প্র্যাকটিস করা হয় হালকা করে। প্রফেশনালি কাজ করতেছেন? প্রফেশনালি কাজ করা হচ্ছে না ভাইয়া, আমি ওই প্র্যাকটিসই করি, মানে একটু সময় পেলে বেসিক গুলো আর কি মানে ক্লিয়ার করতেছি আসলে। ও আচ্ছা, বুঝতে আমি পেরেছি। বললাম যে বিগিনার লেভেলে আসলে আচ্ছা আচ্ছা। ট্রাই করতেছি, দেখা যাক কি হয়। আমাদের নেক্সট কাজটা ক্লাস যে বিষয় নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে গিয়ে এখানে একটু ফ্যামিলির একটু ডিটেলে যাব। এখানে ফ্যামিলি ক্রিয়েশনের মনে করেন যে আমরা একটা ফ্যাসাদের মধ্যে একটা ফ্যামিলি ক্রিয়েট করে একটু আপডেটের মধ্যে যাব যে এখানে অ্যাডাপটিভ ফ্যামিলি কীভাবে ইউজ করতে হয়, এবং প্লাস পাশাপাশি আমরা ছোট্ট একটা ডায়নামোর মাধ্যমে এখানে একটা দেখবো হচ্ছে এখানে ফ্যাসাদের মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করা যায়। ডোর উইন্ডো নিয়ে নর্মালি তো আমরা একই ক্লাসে বলছি যে এটা ফ্যামিলি ক্রিয়েশনগুলো কীভাবে সেট করতে হয়। ফ্যামিলির আরেকটা প্রসেস হচ্ছে আপডেট ভার্সন, ওটা হচ্ছে অ্যাডাপটিভ ফ্যামিলি। আরেকটা হচ্ছে কি প্যাটার্ন বেস ফ্যামিলি, যেটা বলে ফ্যাসাদের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারি। সেম প্রসেসটা আবার ডায়নামোর মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। ওটার একটা প্রসেস নিয়ে কথা বলবো যে কীভাবে এটাকে তৈরি করা যায়। হ্যাঁ, তারপরে যে হচ্ছে আমরা এখানে এই ওয়ার্ক শেয়ারিং প্রসেস। ভাইয়া আজকের ভিডিওটাও তো মেইল করে দিবেন।
তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমি আজকের ভিডিওটা হচ্ছে ওইটা ইউটিউবে আপলোড করে দিব, তো ওইটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা ভাই, সামনে ক্লাসটা কয় তারিখে হবে? এইটা এখন পর্যন্ত সেট করা হচ্ছে আপনাদের বুধবারে। হ্যাঁ, তো আমি যদি কোনো সময় থাকে, ইস্যু হয়, তো আমি এটাকে আপনাকে আগে জানিয়ে দেবো যদি এটা যদি ক্যান্সেল হয়। আচ্ছা হোপফুলি এটা হওয়ার কথা নেক্সট ক্লাসেই, এটা নেক্সট ক্লাসটা হওয়ার কথা বুধবারের দিন। আজকে হচ্ছে আপনার সোমবার, মঙ্গল, বুধ, হ্যাঁ বুধবার। ভাই, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, মানে ওই আপনি এই মানে প্র্যাকটিক্যালি মানে মানে কিভাবে মানে ইমপ্লিমেন্টেশন করছেন আপনার এই যে আপনি আপনি তো অনেকটাই জানেন আসলে এই রেভিট বিষয়গুলো দেখছি। ক্লাস করলাম আপনার 3টা, বেশ ভালো লাগলো। এবং ভিডিওগুলো আপনার ইউটিউবে আছে, আমি চেষ্টা করি, বাট আপনার ওই লেভেলে তো যেতে পারবো না, মানে ধীরে ধীরে একটু চেষ্টা করছি আসলে বোঝার। মানে না ভাই, এখন ব্যাপার হচ্ছে গিয়ে আমিও তো একসময় বিগিনার ছিলাম, প্র্যাকটিস করতে করতে চলে আসে আর কি। আচ্ছা আচ্ছা করতে থাকবেন, থাকলে আস্তে আস্তে চলে আসবে। আচ্ছা, মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম ভাই, এই যে এইটা আসলে প্রফেশনে কিভাবে কাজে লাগাচ্ছেন আপনি বর্তমানে, মানে আপনার সিচুয়েশনটা যদি একটু বলা যায়। এটা এটা ব্যাপার হচ্ছে গিয়ে আমরা যেভাবে নর্মালি ডিজাইন করি বা কাজ শুরু করি, একটা স্কেচ করতেছি, হুম হুম হুম। স্কেচ করে নিয়ে দেন আমি এখন অটোক্যাডে সাধারণত যেটা করা হয় যে এই রাস্টার করে অ্যাপ্লাই করা হয়, তারপরে আবার অনেকে আবার সরাসরি ডিরেক্টলি অটোক্যাডে বসে যায়, নর্মালি ড্রয়িং করে স্পেস ডিভাইড করে এভাবে অ্যাপ্লাই করতে পারি। এভাবেই সেম প্রসেসই, সেম কনসেপ্টেই এখানে আগাই। হ্যাঁ, এখানে সেম কনসেপ্টেই আগে আমি আমার স্পেস অনুসারে একটা ওয়াল পিক করতেছি, করে নিয়ে আগে আমার সাইডটাকে নির্ধারণ করি, নির্ধারণ করে এখানে স্পেসটা ডিফাইন করি, আস্তে আস্তে জেনারেট করি আগে স্পেস, তারপরে হচ্ছে আমার ফ্লোর লেআউটটা আসে, এখানে প্রজেক্ট ব্রাউজারটাকে আমি অ্যাপ্লাই করি কোন কোন লেভেল, ফ্লোর কটা লেভেল আসবে, দেন স্টেপ বাই স্টেপ করে আমার যখন ওয়ার্কিং ড্রয়িংয়ে যায়, ওয়ার্কিং ড্রয়িংয়ে গিয়ে দেন এইটার কি কি ড্রয়িং আমার জেনারেট করতে হয়, নর্মালি যে ক্যাডে ড্রয়িংগুলো করি, হুম। যেই ওয়ার্কিং ড্রয়িং যে সেট আপ থাকে ওইটাকে আমরা আগে সেট করি, সেট করার পর কনস্ট্রাকশনে যখন যায়, কনস্ট্রাকশন করার সময় আমার রিকোয়ারমেন্ট প্যারামিটারগুলো কি কি লাগবে, তখন এই প্যারামিটার তৈরি করে নিয়ে আমরা ওই ড্রয়িংয়ের মধ্যে এখানে ইনপুটটা দিই, পাশাপাশি শিডিউলের মধ্যে এখানে ইনপুটটা দেওয়া হয়। আগে থেকে এত ডিটেলে সাধারণত করা হয় না। তো এই যে প্রসেসটা যখন আপনি একটা প্রজেক্টে আপনি অ্যাপ্লাই করে ফেলবেন, তখন কিন্তু আপনার একটা সেট আপ রেডি হয়ে যাবে। হ্যাঁ, এখানে প্যারামিটারের ডিটেল প্যারামিটারগুলো চলে আসবে, এটাকে পুনরায় হচ্ছে আপনাকে আবার নতুন করে তৈরি করতে হবে না, এটাকে আপনি আবার আরেকটা প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। এটাই আর কি প্রসেস, এভাবে এটা রান করাতে হয়। আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয়, আপনার একটা ভিডিও আমি ইউটিউবে দেখলাম, ওই যে আপনি প্যারামেট্রিক মডেলিং এর কাজ করছেন, যেমন হচ্ছে ওই যে চিটাগং রেল স্টেশনের যে কাজটি, ওইটা তো ওটা একটা শেল শেল স্ট্রাকচার আসলে। হ্যাঁ, শেল স্ট্রাকচার। আচ্ছা, এটা কি ডায়নামোর মাধ্যমে করেছেন তাই না, এই যে যেটা? এটা ডায়নামোর মাধ্যমে এটা আমি করা হয়েছে। এটাও তো অনেকগুলা প্রসেস আছে, আপনি চাইলে রাইনোতে করতে পারেন। ও এটা চাইলে আছে আপনি এই এটা একটা এক্সাম্পল আছে, আমি নেক্সট ক্লাসে দেখাই দিব না, এটা চাইলে আপনি অ্যাডাপ্টিভ ফ্যামিলি র্যাবিটেও তৈরি করতে পারেন, আবার ডায়নার মাধ্যমে তৈরি করতে পারেন। কারণ ইটস আপ টু ইউ, কারণ অনেক সময় দেখা যায় যে জিওমেট্রিক্যাল টার্মগুলার স্মুথভাবে কাজ করতে গেলে হুম। মাধ্যম কোন কোন মাধ্যমে আমি অ্যাপ্লাই করতে পারি যদি জানা থাকে, তখন প্রত্যেকটা মাধ্যম আমি ইউজ করতে পারবো। হ্যাঁ, তো আচ্ছা এই ডায়নামো অথবা গ্রাসহপারের ক্যারেক্টারটা অলমোস্ট কাছাকাছি, কারণ ওগুলো হচ্ছে কম্পিউটেশনাল প্লাগইনস। আপনার ওই এই কম্পিউটেশন প্লাগইনসগুলো এখানে অ্যাপ্লাই করে নিয়ে জিওমেট্রিগুলো খুব ভালোভাবে কাজ করে। আচ্ছা ওকে, এরকম এরকম আর কি। সো ওইটার গ্রামারটা আসলে জানতে হয়, যে ওইখানে যে ডায়নামোর নোটগুলো কীভাবে কাজ করে, এইগুলো জানা থাকে, তখন আপনি যে কোনো সেগমেন্টে, যে কোনো সেক্টরে যে ওটাকে কাজে লাগাতে পারবেন। ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনার ডিজাইনের মতো, ল্যাঙ্গুয়েজের মতো। তো আপনি যদি বেসিকটা জানতে পারেন, তখন এটা আপনি যে কোনো জায়গায় এটা কাজে লাগাতে পারবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ।
ওকে, তাহলে আমার কোশ্চেন নেই আরেকজন ভাই। ওকে, সো তাহলে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে এই জিওমেট্রিক্যালের কিছু এক্সাম্পল দেখব, প্যারামেট্রিক ফ্যাসাদের কিছু প্রসেস দেখব, ওগুলো পাশাপাশি এগুলো কীভাবে আমরা ড্রয়িংয়ের মধ্যে ডকুমেন্টেশন ইজিলি এটাকে অ্যাপ্লাই করা যায় ওটার এক্সাম্পল দেখব, কীভাবে সেট করবো। হ্যাঁ, ওকে, তাহলে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।